নূর টেকনিক্যাল এডুকেশনে সবাইকে স্বাগত। প্রতিবারের ন্যায় এবারও বলবো যে চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দাও, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের যে অ্যালজেব্রিক পার্ট রয়েছে, সেই অ্যালজেব্রিক পার্টের উপর লোগারিদম আমরা আজকে শিখব। ঠিক আছে? তো এই লোগারিদম যে পার্টটা, এটা শুধু পলিটেকনিক, বুকলেট, আইটিআই, সায়েন্স সবার জন্য কাজে লাগবে। তো এই লোগারিদম যে অ্যালজেব্রিক যে পার্টটা রয়েছে, এই লোগারিদমের সৃষ্টি হলো কীরকম করে, এর উৎপত্তিটা হলো কিভাবে, এটা আমাদের জানা একান্ত আবশ্যক। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ম্যাথটা একদম ইজিলি হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে দেখো আমি কিছু ফর্মুলা লিখেছি লোগারিদমের উপর। তো এগুলো আমি পরে তোমাদের বিস্তারিত বলছি। তো আগে লগের যে উৎপত্তি সেটা আমরা আলোচনা করি। তো যাই হোক, তোমরা জানতে এতদিন যে 2x ইকুয়াল টু 2y যদি হয়, তাহলে আমরা কি লিখি? x ইকুয়াল টু y। এটা আমরা বীজগণিতের ফর্মুলা অনুযায়ী এরকমটা আমরা যদি নিচের এখানে 2 ওর পাওয়ার যদি x এখানে ইকুয়াল টু 2, উপরে যদি পাওয়ার y হয়, তা আমরা যেহেতু এটা সমান, তাহলে আমরা x ইকুয়াল টু y লিখতে পারি। কিন্তু যদি এরকম থাকে যে 2x ইকুয়াল টু 5, তাহলে কি আমরা এর আগের মতো লিখতে পারবো? নিশ্চয়ই লিখতে পারবো না। তখন যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে লগ। এখানে মাস্ট বি অবশ্যই প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে লগের ফর্মুলা, এবং এখান থেকেই লগের উৎপত্তিটা। যাই হোক, তো লগটা এখানে কীরকম করে আসলো দেখো, 2x ইকুয়াল টু 5, তার মানে এখানে আমরা যদি লগ নেই তাহলে এখানে x থেকে যাচ্ছে, আর এখানে এই যে এখানে লগটা হয়ে যাচ্ছে লগ, আর এই যে বেস 2টা, এই 2টা এখানে লগের বেস হয়ে যাবে, এই নিচের দিকে এটাকে বেস বলে। ঠিক আছে? এখানে 5 থাকে গেল। আর এটাকে তোমরা যদি আবার উপরে নিয়ে দিয়ে চলে যাও, তাহলে 2x ইকুয়াল টু 5, আবার আগেরটাই ফিরে চলে আসছে। তো এই দেখো, এখানে লগের উৎপত্তি এখান থেকে এইভাবেই হয়। তো যাই হোক, তো এই লগে তো তোমরা জানলে লগটা কীরকম করে আসলো এখানে। তো এবার লগের কিছু ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা তোমাদের আমি বলছি। a⁴x ইকুয়াল টু m যদি হয়, তাহলে আমরা লগের নিয়ম অনুসারে এটা লিখতে পারি, এর যে পাওয়ারটা এটা নিচে নেমে আসবে, অর্থাৎ x ইকুয়াল টু লগ, এটা এখানে নিচে আসবে, অর্থাৎ লগ নিচের এটাকে বলে বেস, লগ বেস m হয়ে গেল। ঠিক আছে? ঠিক এটার মতো। তো এবার লগ m(n), অর্থাৎ এখানে গুণ আকারেরও আছে। যদি গুণ আকারে কোনো কিছু থাকে তাহলে আমরা কি লিখব? লগ am, অর্থাৎ এই এমটা এখানে হয়ে গেল, তারপর প্লাস হবে আবার লগ বেস n। তাহলে এই যে mnটা থাকলো, লগ বেস একই থাকবে, শুধু এখানে যোগ আকারে হয়ে যাবে। গুণ আকারে থাকলে যোগ আকারে আসবে। এবার লগ বেস m/n যদি থাকে, তাহলে আমরা লিখব লগ বেস m মাইনাস লগ বেস n, অর্থাৎ গুণ আকারে থাকলে যোগ হচ্ছে, আর ভাগ আকারে থাকলে তোমাদের মাইনাস হচ্ছে। ঠিক আছে? আরেকটা এখানে রয়েছে লগ বেস m⁴n, যদি কোনো কিছু একটা এই m আছে, এর পাওয়ার যদি n আছে, এরকম যদি কোনো ম্যাথামেটিক্স থাকে, তাহলে তোমাদের কেউ এই পাওয়ারটা সামনের দিকে চলে আসবে। দেখো এখানে তাই করা আছে, সামনের দিকে nটা চলে আসলো, লগ বেস m। হ্যাঁ, এখানে একটা সূত্র আছে, লগ am ইকুয়াল টু, এটাকে সাজিয়ে দেওয়া আছে, লগ বেস m bm ইন্টু লগ বেস b। দেখো এখানে b সমান আছে, তাহলে এই সমান যেটা আছে কৌণিক বরাবর, এটা কেটে গিয়ে দেখো লগ আগেরটা চলে আসবে। তাহলে এই যে বেসটা এখানে চলে আসলো, আর এই এমটা এখানে চলে আসলো। তাহলে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমরা অনলি লগ বেস m লিখতে পারি। ঠিক আছে? তো দেখো এখানে আছে a⁴ লগ m, এরকম যদি থাকে তাহলে ইকুয়াল টু আমরা শুধু m লিখব, মানে
টু ডি পাওয়ার এর এতক্ষণ যত আমরা ফর্মুলা দেখলাম সেখানে কিন্তু শুধু লগের উপর হয়তো পাওয়ার ছিল বা অনলি লগ দিয়েই ফর্মুলাগুলো ছিল। এবার হচ্ছে একটা ডিজিট, একটা সংখ্যার উপরে লগ রয়েছে, এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে এই লগের যে পয়েন্টটা থাকবে এখানে বেসের সঙ্গে যে উপরে যে তোমার ডিজিটটা থাকবে সেই ডিজিটটাই অনলি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে এম হয়ে গেল। এবার এখানে আছে লগ বেস এ 1 যদি এরকম থাকে তাহলে কিন্তু অনলি 0 হয়ে যাবে। আবার 2 থাকলে কিন্তু 0 হবে না, শুধু 1 লাগবে। যদি লগ বেস এ 1 হয় তাহলে কিন্তু 0 হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার লগ বেস এ যদি এরকম থাকে তাহলে এখানে ভুল হয়েছে, এখানে 0 না, এটা অনলি 1 হবে। এখানে ফর্মুলাটা ভুল আছে, এখানে 1 হয়ে যাবে। কেমন? তাহলে এবার এরকমটা হতে পারে লগ বেস 2, এখানে 2, এরকম যদি থাকে, অর্থাৎ দুইটা যদি সমান হয় তাহলে 1 হয়ে যাবে। তো এবার আমরা ফর্মুলাগুলো তো সব জেনে গেলাম, তো এবার ফর্মুলাগুলো দিয়ে একটা এক্সাম্পল ম্যাথ করি, তাহলে তোমাদের যে কী বলবো, তোমাদের যে মানে মনে যে সংশয়টা আছে সেটা দূর হয়ে যাবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা আমরা এক্সাম্পল দিয়ে ম্যাথ করি। তো এই একটা ম্যাথ নিলাম, ধরো 2 লগ বেস রুট 2, এখানে একটা 2 থাকলো। তাহলে এবার দেখো এখানে কিন্তু অঙ্কটা একটু চিন্তার বিষয় আছে। এখানে রুট 2 আছে বেসে, এখানে কিন্তু 2 আছে। এটা যদি আমরা রুট 2 করি, এখানে যদি 2 থাকতো অনলি তাহলে আমাদের শর্টকাট অঙ্কটা হয়ে যেত, কিন্তু এখানে রুট 2 আছে, তার মানে আমাদের একটু চিন্তা করতে হবে ফর্মুলাগুলো। এই দেখো এখানে আছে লগ বেস এ, তার মানে আমাদের সমান যদি হয় তবে আমরা 1 লিখতে পারবো। তাহলে আমাদের সমান করতে হবে। তো সমান করার জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে দেখো 2 থেকে গেল, কোনো সমস্যা নেই। এবার লগ, আচ্ছা আমি লিখি আগে তারপর তোমাদের বলছি, রুট 2 টু দি পাওয়ার 2, আর এখানে যা আছে বেসে তোমার রুট 2 থেকে গেল। আচ্ছা তোমরা জানো বর্গমূলে এরকম হয়, মনে করো একটা রুট আছে, এখানে 2 ইন্টু 2 যদি হয় তাহলে তোমরা কি লিখতে পারো, অনলি 2 লিখতে পারো, তোমরা জানো এটা ভালো করে। ঠিক এরকমটাই। তো এবার এরকমটা যদি হয় যে রুট 2 ইন্টু রুট 2, যদি দুইটা রুট 2 যদি গুণ করা হয় তাহলে আমাদের কি হয়, অনলি 2। তার মানে এটা কিন্তু স্কোয়ার হচ্ছে, কোনো কিছুর স্কোয়ার থাকলে, এ দেখো রুটের উপর কোনো কিছু স্কোয়ার থাকলে অনলি 2 হয়ে যাবে, মানে যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটাই হয়ে যাবে। যদি এখানে তোমার 4 থাকতো, এখানে 4 থাকতো, তাহলে অনলি 4 হয়ে যেত। তাহলে আমরা রুট 2টাকে আমাদের সুবিধার্থে, অঙ্কটা করার সুবিধার্থে, যাতে এই রুট 2টাকে আমরা বেসটাকে মিলাইতে পারি, তার জন্য আমি একটা স্কোয়ার নিয়ে নিলাম। আবার এটাকে যদি তোমরা গুণ করো তাহলে আগে তোমাদের যে 2 রয়েছে সেই 2টাই কিন্তু ফিরে আসবে। এই দেখো আলটিমেট রুট 2 ইকুয়াল টু রুট 2 ইন্টু রুট 2, তাহলে গুণ করলে কী আসছে তোমাদের, অনলি 2। ঠিক আছে, তো যাই হোক, তো এই গেল আমাদের কনসেপ্ট, কেন রুট 2টা আসলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার দেখো ফর্মুলায় লগের একটা ফর্মুলা রয়েছে, কোথায় ফর্মুলাটা, এই দেখো লগ বেস এ এম টু দি পাওয়ার এন। যদি কোনো কিছু লগে ও টু, এখানে যদি কোনো কিছু পাওয়ার থাকে সে পাওয়ারটা কি সামনের দিকে চলে আসে। তাহলে এখানে দেখো এখানে বেস আছে রুট 2, এখানে রুট 2 আছে, এর পাওয়ার কিন্তু 2 আছে, তাহলে আমাদের 2টা কি সামনের দিকে চলে আসবে ফর্মুলা অনুযায়ী, লগের ফর্মুলা অনুযায়ী। আমি তোমাদের ফর্মুলাগুলো খুব ভালো করে বলে দিলাম। তাহলে এখানে 2 থাকলো ইন্টু 2, সামনের দিকে 2টা চলে আসলো, আর যেমন আছে তেমনই লগ রুট 2 বেস রুট 2, যেমনটা থাকলো তেমনই পড়ে থাকলো। আচ্ছা তোমরা জানো, এবার লিখলাম কি 2 ইন্টু 2 থেকে গেল। তোমরা জানো যে কোনো কিছুর বেস আর ওর যে ডিজিট যদি সমান হয় তাহলে কি 1 হয়ে যায়। এই দেখো এখানে লগ বেস এ ইকুয়াল টু 1, তার মানে এখানে রুট 2, এখানে রুট 2 একই হয়ে গেছে, তার মানে কি হবে 1 হয়ে যাবে। তো 1 হয়ে গেলে তাহলে আমাদের অনলি কি 2 ইন্টু 2 গুণ করলে অনলি 4 অ্যান্সার। তো আচ্ছা এবার তোমরা বুঝলা কীরকম করে আমি ম্যাথমেটিক্সটা করলাম এক্সাম্পল দিয়ে। তো যাই হোক, আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে ম্যাথটা করি, যাতে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। তো একটা অঙ্ক লিখি আমরা,
log 3 5 into log 27 বেস 25। তো এরকম টাইপ যদি কোনো কিছু অঙ্ক থাকে আমরা লগটাকে কিন্তু আবার এরকমও লিখতে পারি সাজিয়ে। কীরকম? লগ অনলি 5 ডিভাইড লগ 3, মানে এটাকে যদি আমরা আবার উঠাই দিই তাহলে আবার আগেরটা চলে আসবে। এই লগটাকে আমরা এরকম করে লিখতে পারি। তাহলে সিমিলারলি তাহলে আমাদের এই লগটাকেও আমরা এরকম করে লিখতে পারবো, লগ 27 লগ 25। এবার লগ 5 থেকে গেল, ঠিক আছে, আবার নিচের দিকে লগ যেমন আছে তেমনই থেকে গেল। এবার আমরা এখানে কি আছে, লগ 27, এবার 3 টু দি পাওয়ার 3 যদি করি তাহলে আমাদের 27-এ চলে আসবে। 3 তিরিকা 9, 3 লং 27। তো আমি একটা টু দি পাওয়ার করে দিলাম। কেন করলাম সেটাও তোমাদের বলছি। কেননা আমাদের এমন একটা ফর্মে ম্যাথটাকে নিয়ে আসতে হবে যাতে আমাদের ম্যাথটা সলভ হয়। তার জন্য আমি যখন দেখো এখানে 3 ডিজিট আছে, তাই আমি এখানে যাতে ভাঙানোর সুবিধার্থে আমি এটাকে ছোট করে নিলাম। তাহলে একইভাবে এখানে লগ 25 আছে, তার মানে 5 টু দি পাওয়ার 2 হয়ে গেল। তাহলে এবার আমরা লগের ফর্মুলা কি জানি, এই দেখো এখানে কোনো কিছুর লগের ওর যদি কোনো ডিজিট উপরে কোনো পাওয়ার থাকে সে পাওয়ারটা সামনের দিকে চলে আসে। ঠিক এমনটাই হয়ে যাবে যেমন আছে আগেরটা লগ 5 থেকে গেল, লগ 3 থেকে গেল। তাহলে এবার কি পাওয়ারটা সামনের দিকে চলে আসলো লগের, ঠিক আছে, লগ 3 হয়ে গেল। এবার কি আছে, 5-এর পাওয়ার হচ্ছে 2টা সামনের দিকে চলে আসলো, লগ কি আসলো, লগ 5। তাহলে এই 3/2টাকে আমরা সামনের দিকে নিয়ে আসি, 3/2 ইন্টু লগ 5 লগ 5 বাই লগ 3 হয়ে গেল। একটু তাড়াহুড়ো করতে এসে হয়ে গেল, যাই হোক। তো লগ 5 বাই লগ 3 হয়ে গেল। এবার হচ্ছে লগ 3 বাই লগ 5, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো লগ 3 কৌণিক বরাবর, তাহলে এই লগ 3 কেটে গেল, কোনো সমস্যা নেই। এই লগ 5 কেটে গেল কৌণিক বরাবর, যেহেতু একই ডিজিট। তাহলে আমার কি চলে আসলো, অনলি 3/2। তাহলে 3/2 চলে আসলো। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, আরও একবার বলি তোমাদের, এই লগ করার সময় তোমাদের সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা? গুণ আকারে থাকলে তোমাদের কোন ফর্মে ফেলাইতে হবে, ভাগ আকারে থাকলে তোমাদের কোন ফর্মে ফেলাইতে হবে, পাওয়ার আকারে থাকলে তোমাদের কি করতে হবে, আমি তোমাদের সব ডিটেলসলি বলেছি। আরও একবার বলছি ফর্মুলাগুলা। তো এখানে m ইন্টু n আছে, তো এখানে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, লগ বেস am প্লাস লগ an। আর ভাগ আকারে থাকলে মাইনাস হয়ে যাবে, পাওয়ার আকারে থাকলে পাওয়ারটা সামনের দিকে চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে বেস, এই বেস আর এখানে ডিজিট সমান, তখন এটা কেটে যাবে, অনলি এই বেসটা সামনের দিকে চলে আসবে আর এম থেকে যাবে, তাহলে লগ am হয়ে গেল। আর কোনো কিছুর ডিজিটের উপর লগ যদি থাকে, লগ am, তাহলে অনলি m হয়ে যাবে। আর লগ a বেস a1 যদি হয়, 1 যদি এখানে থাকে তাহলে 0 হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আজকে এইটুকু আমাদের যে এসে রয়েছে তোমাদের লোগারিদমের আজকে এই পার্ট তোমাদের আমি ভালো করে ডিটেলসলি বললাম। আমি নেক্সট ডেতে আবার লোগারিদমের আরেকটা পার্ট নিয়ে আসবো, যে ম্যাথগুলো তোমাদের এক্সামে থাকবে। এটা তো তোমাদের একটু সহজ হয়ে গেলো, লগের অঙ্ক এগুলো সহজ এক্সাম্পল দিয়ে আমি করলাম। এর পরের দিন আবার একটু হার্ড লেভেল কঠিন অঙ্ক করব, যেগুলো পরীক্ষা থাকবে। বেস্ট অফ লাক and see you again.